হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি ক্ষিতীশ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে ক্লাস 7-এর কোষে থেকে 2.2 এর 3 নম্বরের অঙ্কের ভিডিও। ক্লাস 7-এর কোষে থেকে 2.2 এর 3 নম্বরের এ, বি ও সি। আসো শুরু করা যাক। নিচের অনুপাতগুলো মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতগুলো গুণ অনুপাত, লঘু অনুপাত না সামান্য অনুপাত তা লিখি। 3-এর এ 8:6, 3:6, 26:13। তোমরা জানো ইস্টুর আগের সংখ্যাটাকে বলা হয় পূর্বপদ আর পরের সংখ্যাটাকে বলা হয় উত্তরপদ। এবার বলছে মিশ্র অনুপাত, সুতরাং মিশ্র অনুপাতটি হবে সবগুলো পূর্বপদ গুণ হবে 3:26 বাই 6 ইন্টু 13। কাটাকাটি 13 দুগুণ 26, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 2 অক্ষে 2, 4 দুগুণ 8, 2 অক্ষে 2, 3 দুগুণ 6। তাহলে কী রয়ে গেল? উপরে রয়ে গেল 4, নিচে 3, 4:3। এটা মিশ্র অনুপাত। সুতরাং 4:3 অনুপাতটি গুরু অনুপাত। যে অনুপাতের পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট তাকে বলা হয় গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে এ নাম্বার হয়ে গেল। এবার বি নাম্বার। 7/5:3, 5/7 1 সমস্ত, নিচে 16, উপরে 1, 3:16। সুতরাং মিশ্র অনুপাতটি হবে, পূর্বপদ হচ্ছে 7/5 প্রথমটুকুর, গুণ হচ্ছে পরেরটাও 5/7 ইন্টু 3, নিচে 1 বাই 3 ইন্টু 16কে 16, 17/16, 1 আছে একটা, ইন্টু 16/1। এবার কাটাকাটি 5 5 কাটা, 7 7 কাটা, এখানে 16 16 কাটা, তাহলে উপরে রয়ে গেল 3, নিচে হচ্ছে 51, 3 সুতরাং 51 সমান সমান, এটাই মিশ্র অনুপাত না 3:51। এটা কাটাকাটি করা যাবে, 3 অক্ষে 3, 3 17 51 সমান সমান 1:17 মিশ্র অনুপাত। সুতরাং 1:17 অনুপাতটি লঘু অনুপাত। কারণ যে অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড় সেটা হচ্ছে লঘু অনুপাত। আর এইটুকুই। তোমরা যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই প্রথমে একটা লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমার তার নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে থ্যাংক ইউ।